গোটা হল জুড়ে শুধুই যেন সুরের মূর্ছনা, মন্ত্রমুগ্ধ হয়ে আছেন দর্শকরা। একের পর এক শিল্পীর প্রতিভা প্রকাশ পেতেই বাহবা জানালেন শিল্পরসিকরা। চতুর্থ মাউথ অর্গান ফেস্টিভ্যালের রাতে মাউথ অর্গান ও স্যাক্সোফোনের সুরের মূর্ছনায় যেন আন্দোলিত হল মালদা শহর। মালদা জেলার চতুর্থ মাউথ অর্গান ফেস্টিভ্যালের আয়োজন করল মালদা জেলা মাউথ অর্গান একাডেমি। এই ফেস্টিভ্যালে জেলা ও জেলার বাইরের মাউথ অর্গান শিল্পীরা যেন সুরের ঝড় তুললেন। শহরে প্রায় 50 জন প্রতিভাবান শিল্পীদের মাউথ অর্গানে বিভিন্ন সঙ্গীত পরিবেশন করতেই যেন এক স্বর্গীয় অনুভূতি অনুভব করলেন দর্শকরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও মালদা শিল্পী সংসদের সভাপতি প্রসেনজিৎ দাস। মালদা জেলার মাউথ অর্গান কমিটির সম্পাদক শ্রী দেবজ্যোতি গুপ্ত ও প্রিয়ব্রত পাল জানিয়েছেন, মাউথ অর্গানের জনপ্রিয়তা ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই মাউথ অর্গানের সুর ও শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সংস্থাটি তৈরি করেছি। জেলার শতাধিক মাউথ অর্গান শিল্পী আমাদের একাডেমিতে গান শেখেন। এদের মধ্যে বাছাই করা শিল্পীদের নিয়ে আমাদের এই মাউথ অর্গান ফেস্টিভ্যাল। যখন আমি 2013 সালে আমি যখন শুরু করেছিলাম, তখন আমার স্বপ্ন ছিল যে আমি মালদা শহরে প্রতিটা ঘরে যেন বাচ্চারা যেন হারমোনিকা দেওয়া যায়, কেন হারমোনিকা ফর হেলথ বলে একটা আমি কথা নেটে দেখেছিলাম যে বিদেশে হার্পিংয়ের মাধ্যমে হার্টের চিকিৎসা হয়। সেই জন্য আমি চেয়েছিলাম যে মানুষরা হারমোনিয়ামটা বাজাক, এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আমার স্বপ্নের দিকে যাচ্ছে। এবং আমার আরেকটা বড় স্বপ্ন আছে যে অল ইন্ডিয়া মিট আমি আমার মালদা শহরে করতে চাই। এই মিউজিক ফেস্টিভ্যাল ঘিরে এদিন সঙ্গীত পিপাসু ও শিল্পীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মাউথ অর্গানের সুরকে এত শিল্পীর মাধ্যমে এভাবে ফিরে পাওয়ায় খুবই উচ্ছ্বসিত রসিক মহল। মালদা থেকে তনয় মিশ্র রিপোর্ট, নয়া জামানা।